কিছুদিন পর থেকেই আমাদের নতুন বাড়ি তৈরি করার কাজ শুরু হবে, তাই বাড়ি তৈরির আগে মাটি পরীক্ষা করাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাই মাটি পরীক্ষা শুরু হওয়ার আগে পুজো দেওয়ার জন্য আমি আর মা গিয়েছিলাম আমাদের নতুন জায়গায়। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম। 50 ডে ডেলি ব্লগ চ্যালেঞ্জের পার্ট 3-তে তোমাদের সকলকে স্বাগতম। সেদিন আমাদের নতুন জায়গায় মাটি পরীক্ষা করার দিন ছিল, তাই সকালবেলা তাড়াতাড়ি টিফিন করে নিয়ে হালকা করে রেডি হয়ে গেছিলাম। মাটি পরীক্ষা শুরু হওয়ার আগে মিস্ত্রিরা তাদের মাটি পরীক্ষা করার যন্ত্রটাকে একবার পুজো দিয়ে কাজ শুরু করে। ইঞ্জিনিয়ার স্যার যা বলেছেন সেরকম মতোই মা এখানে পুজো দেওয়ার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো দোকান থেকে নিয়ে নিচ্ছিল। ধূপ, মোমবাতি যা লাগবে সেগুলো দোকান থেকে নিয়ে নিয়েছিলাম। তারপর ভাইকে দোকানে রেখে মাকে বাইকে বসে নিয়ে প্রথমে চলে গেছিলাম ফুল দোকানে। পুজো দেওয়ার জন্য ফুল তো লাগবে, তাই ফুল দোকান থেকে মা একটু প্রথমে কুচো ফুল কিনলো। ফুল কিনে নিয়ে চলে গেছিলাম রামকৃষ্ণ ভান্ডারে মিষ্টি কিনতে। তারপর ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে সোজা চলে গেছিলাম আমাদের নতুন জায়গায়। গিয়ে দেখলাম মিস্ত্রিরা অলরেডি সেখানে তাঁবু মতো করে নিয়েছিল থাকার জন্য, কারণ মাটি পরীক্ষা করতে গেলে এখানে 3-4 দিন থাকতে হবে। আর জায়গাটা কোথায় তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর ওখানে গিয়ে পুজো দেওয়ার সব জিনিসপত্র মিস্ত্রিদের কাছে দিয়ে দিয়েছিলাম। তারপর ওই মিস্ত্রিদের মধ্যেই একটা দাদা, সে গামছা পরে ঠাকুরমশাই হয়ে গেছিল। আবার মাটি পরীক্ষা করার একটা যন্ত্র, সেটাকেই পুজো দিচ্ছিল। আর এই হচ্ছে মাটি পরীক্ষা করার মেন বড় মেশিনটা। ফাইনালি আমাদের পুজো সম্পন্ন হয়েছিল। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি দোকান থেকে একটা বজরংবলীর পতাকা নিয়ে গেছিলাম। আমার নতুন জায়গায় যতদিন কাজ হবে ততদিন বেঁধে রাখবো বলে। যে দাদারা পুজো দিয়েছিল সে মাটি পরীক্ষা করার যে মেশিনটা ছিল তার একদম উপরে পতাকাটা বেঁধে দেওয়ার জন্য উঠেছিল। ফাইনালি উপরে পতাকাটা লাগানো হয়ে গেছিল। পতাকা লাগানোর পরে যেখানে পুজো দিয়েছিল সেখান থেকে মিষ্টিটা তুলে নিয়ে সকলে মিষ্টি মুখ করলাম। বাবা মায়ের অনেক দিনের স্বপ্ন ফাইনালি পূরণ হতে চলেছে। এটা সবে শুরু, এখনো অনেক কাজ বাকি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের মিনি ব্লগে। টিল দেন, বাই।